বিজেপির নেতারা তারা আজকে বিভিন্ন জায়গায় তর্পণ সারলেন। রামপুরহাটে নিহত সপ্তম শ্রেণীর ছাত্রের উদ্দেশ্যে তর্পণ করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। বাগবাজার ঘাটে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। অন্যদিকে কাঁথিতে আজকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন। নাচতে চলে যাবে, জল ভরে দিলেন জানেন যে রামপুরহাটের বারোমাসিয়াতে আমাদের সহনাগরিক, আমাদের বোন আর এক অভয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বডিকে ছিন্ন ভিন্ন করে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছে। তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে এবং তার আত্মাকে শান্তির জন্য আমরা তর্পণ করেছি। এবং এই যে সময়কালে পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি করার কারণে 256 জন আমাদের সহনাগরিক, আমাদের শুভচিন্তক তারা মারা গেছেন। তাদের প্রত্যেকের আত্মার শান্তি আমরা কামনা করে আজকে তর্পণ করেছি। দেখুন, এটা তো শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে, কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে, সকলকে স্মরণ করতেই আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপত, এই কথাই আমরা বলি। তো আমার ব্যক্তিগতভাবে প্রতি বছরই তর্পণ করতে আসি, শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি, আমাদের যত শহীদ হয়েছেন গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 287। তাদের কথাও স্মরণ করলাম আজকে। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন হন। তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ। আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয় সেই প্রার্থনা কি করলেন? সেই প্রার্থনা তো সবসময় করি। বাংলার মানুষেরই সেই প্রার্থনা করা উচিত যে ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, আর সেটা হওয়া সম্ভব নয়। সুতরাং এই সংঘর্ষ, এই হানাহানি বন্ধ হোক। অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম, উত্তরপ্রদেশের কথা পড়তাম, আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার, উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন, আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন। আজকে সেই বিহার, উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি যা ছিল অতীতে, তার থেকে বেরিয়ে আসতে পেরেছে।